হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। আর তা হলো সহজ সরল মানুষদের যত বিপদ। সহজ সরল মানুষরা জীবনে উন্নতি করতে পারে না, তাদের জীবনটা এই সহজ সরল পথের মতোই চলে যায়। তাদের জীবনে দুঃখ কখনো কাটে না। কেন কাটে না জানেন? যারা কারো ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতি হয়ে যাচ্ছে দেখছে, কিন্তু যে ক্ষতি করছে তাকেও কিছু বলতে পারে না, তারও কোনো ক্ষতি করতে পারে না। সত্যবাদী, সবসময় সত্য কথা বলে, যারা কারো কোনো ক্ষতি করতে চায় না, কোনো সমস্যা করতে চায় না, কিন্তু সত্য কথা বলে, যারা কোনো অহংকার নাই, এদের মধ্যে কোনো অহংকার থাকে না, সবার সব কথা সহজেই মেনে নেয়। এরা সহজে মানুষের সব কথা মেনে নেয়। নিজের যত কষ্ট আসুক, দুঃখ আসুক, ব্যথা আসুক, সব কিছুই তারা মেনে নেয়। কারো কাছে হাত পাততে পারে না, কিছু চাইতে পারে না কারো কাছে। তাদের দারিদ্রতা তাদেরকে ছেকে বসে। এই দারিদ্রতার হাত থেকে তারা কিছুতেই রেহাই পায় না। নিজের না থাকলেও কাউকে মুখ ফুটে বলতে পারে না যে আমাকে একটু সাহায্য করুন, আমার বড় কষ্ট। এটাই হলো সহজ সরল মানুষের কাজ। আর এই সহজ সরল মানুষরা জীবনে উন্নতি করতে পারে না, তাদের দুঃখ, কষ্ট, দৈন্যতা লেগেই থাকে। সেজন্য বলছি, সহজ সরল হন, তবে এত বেশি সহজ সরল হবেন না নিজের জিনিস অন্যকে উজাড় করে দিয়ে পরে নিজে ভিক্ষুকের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবেন। এই কাজটা করবেন না। সহজ সরল হন, তবে নিজের আওতার মধ্যে থেকে। কারণ সহজ সরল মানুষের জীবনে কোনো উন্নতি নাই এবং তাদের চলার পথে কোনো স্বাচ্ছন্দ্যতা নাই। তাই বলছি, সহজ সরল হন, নিজে ক্ষমতার ভিতরে রেখে এত বেশি সহজ সরল হয়েন না, জীবনটাকে নয় ছয় করেন না। কারণ আপনার একটা ভুলের কারণে আপনার পুরো পরিবারটা ভেসে যাবে, পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। কাজেই নিজেকে নিজের মতন করে চলুন, সংযত হন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।